অনেক অনেক দিন আগের কথা। এসো এসো, গল্প শুনবে তো? বসো বসো। অনেক অনেক দিন আগের কথা। গহীন সুন্দরবনের এক প্রান্তে থাকতো এক কুঁজো বুড়ি। তার কেউ ছিল না, না স্বামী, না পুত্র, না কন্যা। বুড়ির সম্বল ছিল শুধু এক ফালি উঠোন, একটা নড়বড়ে কুঁড়ে ঘর, আর বাড়ির পেছনে এক বিশাল কচু গাছ। ওরে কোমর, ওরে পিঠ, ব্যথায় আমি মরি। একলা জীবন বড্ড ভারী, কেমন করে ধরি? ঘরে বাতি জ্বললো না, আর পেটে পড়লো না ভাত। দুঃখ নিয়ে একলা কাটাই সারাটা দিন রাত। ওরে আমার মানকচু, তুই যদি আমার ছেলে হতিস, তবে কি আর এই বুড়িকে জল তুলে কোমরের হাড় বাঁকাতে হতো? তুই হচ্ছিস গাছ, তোকে আমি রোজ জল দিই, আর তুই কেবল পাতাই নাড়িস, কথা তো বলিস না। ওরে আমার কচু গাছ, মেলে দে তোর পাতা। তুই যদি আজ ছেলে হতিস, চূড়াতো আমার ব্যথা। একলা ঘরে আর তো আমার দিন যে কাটে না। মা বলে ডাকার মতো কেউ তো আসে না। ওমা, মা জননী, ডাকলে কেন বলো? কচু থেকে মানুষ হলাম, এবার ঘরে চলো। খিদে আমার পেট জ্বলে যায়, পেটে বাজছে ঢাক। মায়ের হাতের খাবার খাবো আজ, পোড়া কিংবা শাক। ও মা, এ কি ভেলকি? তুই কে বাবা? তুই কি আমার সেই মানকচু? হ্যাঁ গো মা, আমি তোমার কচুয়া। চাঁদ মামা আমায় পাঠালো। কিন্তু মা শোনো, একটা কথা মনে রেখো। কি কথা বাবা? তুই যা বলবি আমি তাই শুনবো। আমি হলাম মাটির ছেলে, গায়ে সবুজের গন্ধ। কবু যদি আমায় বকো বা হও রাগে অন্ধ, রাগ করে যদি বলো কভু তুই তো বনের কচু, সেদিন আমি আবার হব মাটির তলায় নিচু। মানুষ আর থাকবো না মা, হব আবার গাছ। সেদিন আমায় খুঁজবে মাগো, পাবে না আর কাজ। বালাই ষাট, ওরে আমার যখের ধন, তোকে আমি বকবো কেন? তুই তো আমার চোখের মনি। চল বাবা, ঘরে চল। মা গো, ও মা, খিদে যে নাড়ি ভুড়ি পাক দিচ্ছে, কিছু খেতে দাও। ঘরে যে এক মুঠো চালও নেই বাবা, কি যে খেতে দি বলতো? চিন্তা নেই মা, বাগানে তো অনেক ছোট ছোট কচু আছে, ওগুলোই তো আমার ছোট ছোট ভাই। কিন্তু কি আর করা, পেট বাঁচাতে হবে। আমাকে একটা ঝুড়ি দাও, আমি হাটে যাই। তুই হাটে যাবি? পথ যে বড্ড খারাপ, বনে কত জন্তু জানোয়ার। ভয় পেও না মা জননী, দাও তো আমায় ঝুড়ি। হাট থেকে আজ আনবো কিনে চাল, ডাল আর মুড়ি। বনের বাঘ ছুলে আমায় বুঝবে কেমন ঝাঁঝ। রাজার মতন ফিরবো আমি, সেরে হাটের কাজ। কে যায় রে? কচি 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 গন্ধ পাই। ই ঝুড়িতে ঝুড়িতে কি, ঝুড়িতে কি? কচু, কচু নাকি? আমার বড় প্রিয় খাবার, দে দে বলছি, সব কচু দে, নাহলে তোকেই চিবিয়ে খাবো। হ্যাঁ ও মামা শুয়োর, তুমি তো বড্ড বোকা। কাঁচা কচু খেলে গলায় ধরবে দারুণ পোকা, গলা চুলকাবে,
জিভ ফুলবে, হবে ভীষণ জ্বালা, তখন তুমি বুঝবে মজা, পালানোর নেই পালা। গলা চুলকাবে, তবে উপায়? আমার যে খিদে পেয়েছে। উপায়? উপায় আছে। এই কচুগুলো সাধারণ কচু নয়, এগুলো জাদু কচু। এগুলো খেতে হলে মোহর লাগে। তুমি যদি একতরা মোহর এনে দাও, আমি মন্ত্র পড়ে কচুর চুলকানি বের করে দেব। তখন তুমি মজা করে খেও। মোহর? আমার গর্তে অনেক চকচকে গোল গোল জিনিস আছে, দাঁড়া নিয়ে আসি। দেখতে দেখতে এগুলো নাকি? আরে বাস, হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি মন্তর পরে দিচ্ছি। ফু মন্তর, ছু মন্তর। কচু হরে মিষ্টি, শুয়োর মামা খাবে এবার, মিলবে পরম তুষ্টি। না মামা, এবার খাও। বুড়ি বুড়ি, বেরিয়ে আয়। তোর ওই হৃষ্টপুষ্ট ছাগলটা আমার চাই। আজ ওর ঘাড় মটকাবো, না দিলে তোকে শুদ্ধ খাবো। বাঘ মামা করছো কেন রাগ? ছাগল তোমায় দেবো, আমি দেবো পুরো ভাগ। কিন্তু দেখো ঘরের দশা, চাল দিয়ে পড়ে জল, ছাগলটা যে ভিজে গেছে, গায়ে নেই কো বল। ছাগল ভিজে গেছে? ভিজে ছাগল তো খেতে ভালো লাগবে না, কাদা কাদা লাগবে। ঠিক তাই মামা, তুমি এক কাজ করো না, তুমি তো বনের রাজা, গায়ে অনেক জোর। এক লাফে চালে উঠে খড়গুলো একটু ঠিক করে দাও। ঘরটা শুকোলে ছাগলটা একটু আগুনের তাপ দিলেই মুচমুচে হবে, তখন খেও। মন্দ বলিসনি, দাঁড়া এক্ষুনি ঠিক করছি। হ্যাঁ হ্যাঁ মামা, ডান দিকে হ্যাঁ 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 হ্যাঁ, না একবারে বাঁদিকে। ওই 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফুটোটা বন্ধ করো মামা। তো আচ্ছা ফ্যাসাতে বললাম, বল 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 আর কি? ও বাবা, তুমি তো কত কাজ জানো তুমি। কাকিয়ে মারলে একেবারে। মামা ওই 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 দিকটা ওই যে ফাঁকা মতন হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ বাদিকটা তোমার। বাবা, চালিয়ে খেলে না। উফ, বড্ড খাটুনি হলো। দে দে, এবার ছাগলটা দে। ওরে বাবা, ওই তো, ওই যে আবার আসছে। কে আসছে? আসছে ধে, জটায়ু বুড়ো, নখ যে তার ধারালো, তোমায় পেলে ছিঁড়বে গলা, এই বুঝি পিঠের ছাল ছাড়ালো। কই? বলেছে আজকে বাঘের মাংসে জমাবো রাতের ভোজ। পালাও 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 মামা, জটায়ু যে করেছে তোমার খোঁজ। জটায়ু বুড়ো বাঘ খায়? বাপরে, জান বাঁচাও। ওরে ভাই, পালা পালা, নাগিনী আসছে যে। আমাদের যে নড়ার ক্ষমতা নেই, অভিশাপে যে আমরা বন্দী। আজ তোদের গেলবো, বহুদিন ব্যাং বাজা খাইনি।
থামো থামো মাসি নাগিনী, রাগ কেন এত? রূপটা তোমার দেখলে পরে লজ্জা পাবে শত। তোমার মাথায় মনি জ্বলে নাকি ওটা কাঁচ? আয়নাতে মুখ দেখলে তুমি পাবে নিচের আঁচ। কি বলছিস? আমি সুন্দরী? ও মা, তুমি জানো না তুমি বনের রানী? এই দেখো আয়না। ওরে বাবা, এ তো আমার চেয়েও বড় রাক্ষস! পালাও পালাও! ধন্যবাদ হে বীর যুবক। আমরা এক ডাইনির অভিশাপে ব্যাঙ হয়েছিলাম, তুমিই আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমি মানুষের সংসারে থাকতে চাই। তোমার বুদ্ধি এবং সাহস দেখে আমি মুগ্ধ। তুমি কি আমায় বিয়ে করবে? মা, কি বলো? বৌমা আনবো ঘরে? আরে আনবি মানে? আলবাত আনবি। আমার ঘর আলো হবে। দিন ভালোই কাটছিল, কিন্তু সুখের কপালে দুঃখের টিপ যে পড়তেই হয়। মানুষের মন বড় বিচিত্র, সুখে থাকলে তার মেজাজ বিগড়ে যায়। এ কি রান্না হয়েছে? রোজ রোজ শাক পাতা, মাছ মাংস জোটে না? মা, আজ হাটে যাওয়া হয়নি, কাল আনবো। আজ এই কচুর লতি দিয়েই খাও। ধুর, আবার কচু? সকাল বিকাল শুধু কচু আর কচু। তোর স্বভাব যায় না মনে? ওরে কচুর ছানা, ভালো মন্দ খাবার খেতে তোর কি আছে মানা? জন্ম তো তোর জঙ্গল মাঝে, কচু গাছের পেটে। তাই তো খাওয়াস কচু ঘেচু সকাল সন্ধ্যা খেটে। জন্ম তো তোর জঙ্গল মাঝে, কচু গাছের পেটে। বুড়ি রাগের মাথায় বলেই ফেললো সেই নিষিদ্ধ কথা। জন্ম তোর জঙ্গল মাঝে, কচু গাছের পেটে। মা, মা গো মা, এ কি করলে তুমি? ভাঙলে কেন বন? বলেছিলাম না খোঁচা দিও না, যতই পুরুক মন। আমি যে চললাম মা, মাটির টানে ফিরে। আর পাবে না আমায় তুমি এই ছোট্ট নীড়ে। বৌগো, তুমি ভালো থেকো, দেখো মায়ের ভার। কচুয়া চলল গহীন বনে, ফিরবে না তো আর। ওগো, ওগো না, তুমি যেও না, মা ভুল করেছে। ওগো, ওগো ফিরে এসো। ওরে বাবা, আমি রাগের মাথায় বলেছি বাবা, আমি তোকে বকিনি। ওরে ওরে যাস না। ওরে ও চাঁদ মামা, চাঁদ মামা, আমার ছেলেকে যেতে দিও না, ওকে আটকাও চাঁদ মামা। ওরে আমার মানিক রতন, ওরে কচুর বেটা, বুড়ির বুকে দিয়ে গেলি দারুণ শোকের কাটা। আর কখনো বকবো না তো, দেব না আর গালি। ফিরে আয়, ফিরে আয় তুই জাদুর ছেলে, ঘর যে আমার খালি। ওগো, তোমরা কি চাও? তোমরা কি চাও আমার কচুয়া আবার ফিরে আসুক? তাহলে ভিডিওটা লাইক করে কমেন্টে লেখো কচুয়া ফিরে এসো। তোমাদের ভালোবাসাই হয়তো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে